রামিসা নামের যেই ছোট্ট একটি শিশুকে ধর্ষণ করা হলো, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ তারা চাচ্ছে যে এরকম ধর্ষণকারীদের ফাঁসি জনসম্মুখে দেওয়া হোক, জনসম্মুখে দেওয়া হোক। কারণ একজনকে যখন জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে, সমস্ত এরকম অপরাধীরা তারা সজাগ হয়ে যাবে। আপনি চিন্তা করুন, বাংলাদেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষ আজকে কোন যুগে বসবাস করতেছে যে একজন 7 বছর 8 বছরের শিশু কন্যা শিশু তারা ধর্ষিতা হয়। শুধু ধর্ষিতাই নয়, বরং তাদেরকে গলা কেটে হত্যা করা হয়, তাদের দেহ থেকে তাদের গলাগুলোকে আলাদা করা হয়। বাংলাদেশের মধ্যে আলোচিত একটি ঘটনা গতকালকে। আপনি চিন্তা করুন যে মানুষ কোন বর্বর যুগে চলে গেছে। আপনার আমার যে কন্যা সন্তান আছে তাদেরকে কিভাবে আপনি পাহারা দিবেন? এই গণতন্ত্র, বর্তমান যে গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতি আমাদেরকে মুক্তি এবং নাজাত দিতে পারবে না। এই নাজাত দিবে না। এই সিস্টেম এই দেশের মধ্যে শান্তি দিতে পারবে না। শান্তি একমাত্র দিতে পারবে কোরআনের বিধান। যে কোরআনের মধ্যে বলা আছে এই সমস্ত ধর্ষকদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে গতকালকে যখন জিজ্ঞাসা করা হলো যে বাংলাদেশের মানুষ বা অধিকাংশ মানুষ তারা চাচ্ছে যে এই সমস্ত ধর্ষক বা রামিসার এই হত্যাকারী এবং ধর্ষণকারীকে প্রকাশ্যে জনসম্মুখে তাকে হত্যা করা হোক, বলছে আমরা মধ্যযুগে বসবাস করছি না, বর্তমান আমরা আধুনিক যুগে বসবাস করতেছি। লজ্জা লাগে আমাদের। নির্বাচনের আগে বলে তারা মদিনার সনদের মধ্যে দেশ চালাবে, মদিনার সনদ দিয়ে দেশ চালাবে, অথচ ভোট পেরিয়ে গেলে তারা এই মদিনার সনদ, কোরআনের আইন এবং হাদিসের আইনকে তারা মধ্যযুগীয় বর্বরতা বলে তারা কটাক্ষ করে। প্রিয় উপস্থিতি, কোরআন এবং হাদিস বলে ধর্ষণকারী এই হত্যাকারীকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এই প্রকাশ্যে ফাঁসি দেওয়া, হত্যা করা এটা কোরআনের আইন। সুতরাং যেই ঊর্ধ্বতন কর্মকর্তা এই কথা বলেছে যে আমরা বর্তমানে আধুনিক যুগে বসবাস করতেছি, মধ্যযুগে বসবাস আমরা করছি না, প্রকার অন্তরে তিনি কোরআনের আইনকে অবমাননা করেছেন। তিনি যদি তওবা না করেন তাহলে তাকেও মুসলিম বলার কোনো সুযোগ নেই। কারণ কোরআনের একটা বিধান তো দূরের কথা, কোরআনুল কারীমের একটা আয়াত তো দূরের কথা, কোরআনুল কারীমের একটা নোক্তাকেও যদি কোনো ব্যক্তি অবিশ্বাস করে তাহলে সেই ব্যক্তি মুসলিম হতে পারে না। প্রিয় উপস্থিতি, একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিতে হবে, একমাত্র কোরআনের বিধানই পারে এই বিশ্ব মানবতাকে শান্তি দিতে। এই বিশ্বের মানুষকে শান্তি এবং নিরাপত্তা দিতে পারে কোরআনুল কারীমের আইন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন এবং প্রত্যেক মা বোন এবং আমাদের সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার চাদরে আবৃত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কুরবানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেক উম্মতকে, প্রত্যেক জাতিকে নির্ধারিত কিছু ইবাদতের নিয়ম এবং পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। তার মধ্য থেকে একটি হচ্ছে কুরবানি। এই কুরবানি নির্ধারিত একটি আমল, নির্ধারিত একটি বিষয় যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। প্রিয় উপস্থিতি, আমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা কারণে সৃষ্টি করেন নাই। পৃথিবীতে কোনো কিছুকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা কারণে সৃষ্টি করেন নাই। আমাদেরকে তো দূরের কথা, আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? লিয়াবুদুন, ইবাদত করার জন্য। আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদতটা হবে কার জন্য? আল্লাহর জন্য। শুধু আমাদের ইবাদত নয়, বরং আমাদের জান মাল, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সম্পর্ক, উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, জাগ্রত হওয়া, ঘুমানো এবং জীবিত থাকা এবং মরা, সবগুলো হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করা, এগুলো সব হচ্ছে বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কুরবানিও এমন একটি ইবাদত যেটি শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে।
কোরবানি কোনো মানুষের জন্য হবে না, কোরবানি কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে হবে না, বরং কোরবানি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কোরবানির ইতিহাস আমরা জানি, মানুষ সৃষ্টির যত বয়স কোরবানির বয়সও তত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল কাবিল, যখন তারা বিবাদে লিপ্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন তোমরা কোরবানি করো। দুই ভাইয়ের মধ্য থেকে একজন ভাইয়ের কোরবানি আল্লাহ কবুল করলেন, আরেকজনের কোরবানি কবুল করলেন না। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে রাসূল, আপনি কিছু আলোচনা করুন। কার ব্যাপারে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দুই সন্তানের ব্যাপারে। যখন তারা কোরবানি করলো, একজনের কোরবানিকে আল্লাহ কবুল করলেন, আরেকজনের কোরবানিকে আল্লাহ কবুল করলেন না। হাবিলের কোরবানিকে কবুল করলেন, কাবিলের কোরবানিকে কবুল করলেন না। কেন কবুল করলেন না? তার চিন্তা চেতনা, তার যেই কোরবানির পদ্ধতি, এটি আল্লাহর জন্য ছিল না, এটি দুনিয়াবি একটা স্বার্থ হাসিল করার জন্য তার এই কোরবানি ছিল। আল্লাহ কবুল করেননি। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে কোরবানি করে, তাদের কোরবানি আল্লাহ কবুল করেন। প্রিয় উপস্থিতি, সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য নয়, অন্য উদ্দেশ্য যদি এটি হয়, এই কোরবানি হবে, এটি শুধুমাত্র গোশত খাওয়া হবে, কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করে, আমরা প্রত্যেক মুমিন এবং মুসলিম চাই যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার হয়। আমাদের এই তামান্না আছে না? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত করে দিলেন ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে, ভালো কাজ করে, নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার এই ইবাদতের সাথে অন্য কোনো শরীক যেন সে সাব্যস্ত না করে। প্রিয় উপস্থিতি, আমলে সালেহ সৎ কাজ কোনটা? যেটা আল্লাহর জন্য হয়। দুই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয়। এই দুইটা শর্ত যদি পাওয়া যায়, এক আল্লাহর জন্য হবে, দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি মোতাবেক হবে। এই দুই শর্ত পাওয়া গেলে এটা হচ্ছে আমলে সালেহ। এখন আমার যেই কোরবানি, এই কোরবানির ভিতরে এই দুইটা জিনিস থাকতে হবে। এক, আল্লাহর জন্যই আমি করব। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক মানে হালাল টাকা হতে হবে, আপনার টাকা হালাল হতে হবে। হালাল টাকার যদি হয় সেটি হবে। রাসূল যেই পদ্ধতিতে কোরবানি করার কথা বলেছেন সেই পদ্ধতিতে হতে হবে, তাহলেই আপনার কোরবানি হবে।